আচ্ছা, সে কি রুম আঁকবো? প্ল্যান থেকে আঁকতে পারি, যে কোনো কিছু থেকে আঁকতে পারি। আচ্ছা, একটা প্ল্যান নিয়ে নিই, এটা ভালো হয়। ফাইল ইম্পোর্ট, কার প্ল্যান নিব, কার প্ল্যান নিব, কার প্ল্যান নেব, কারে ভিকটিম বানাবো, কারে খুঁজে পাওয়া যাইতেছে। ওকে, এই প্রজেক্টটা নিয়ে কাজ করি। হ্যাঁ, প্রজেক্টটা নিয়ে কাজ করি। প্ল্যান কই? ও সরি, আমার ডিডব্লিউজি দরকার, তাই না? অল ঢাকা প্রজেক্ট। ও, এটা তো ডিডব্লিউজি ছিল না, এটা আমি স্ক্রিনশট স্ন্যাপ নিয়ে কাজ করছি। দেখ, হ্যাঁ, কাউটা ভিকটিম বানাবো না, নেট থেকে একটা ডিডব্লিউজি নাম আনি। ডিডব্লিউজি প্ল্যান, এরকম ডিডব্লিউজি অনেক আছে। হ্যাঁ, অফ এ বিল্ডিং, অফ এ বিল্ডিং, অফ এ বিল্ডিং। ভেরি গুড। এটা হচ্ছে গিয়ে আরও স্পেসিফিক, তাহলে হচ্ছে যে অনেক কিছুই পাওয়া যাবে। তো আমি বেশি কিছু করব না, কোনো একটা রুম নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবসাইটটা খুবই পছন্দের ওয়েবসাইট আমার, ডিডব্লিউজি মডেল, তারপর ক্যাট ব্লগ, এরা বেশ ভালোই, ফ্রিতে অনেক কিছুই দেয়। কোনো এক সময় যদি সুযোগ হয় যে এই ডুপ্লেক্সটা কোনো একটা প্রজেক্টে মনে হয় আমি দেখাইছিলাম, ডুপ্লেক্সটাকে, এটাকে আমরা ইয়ে করবো, আমরা একটু দেখে নিই যে কী অবস্থায় আছে। কারণ এমনি আর অটোক্যাডে তো আমার এমনিও দেখা লাগবে। ডাউনলোড বাটনে চাপ দিলাম আর এটা কিন্তু চলে আসলো। ওকে, সো যে কোনো একটা রুম, সে এই যে লিভিং যেটা আছে, ফয়ার টয়ার লাগবে না। হ্যাঁ, জাস্ট লিভিংটা হয়তো আমরা ডিজাইন করবো। এখানে একটা সোফা, দুইটা সোফা, একটা টিভি ক্যাবিনেট টাইপের কিছু, দ্যাটস ইট। খুবই ইজি না, তাই না? আশা করি। তো যাই, আমি এটা আপাতত কাটলাম। হ্যাঁ, এটা আমার আপাতত দরকার নেই। সো ফাইল ইম্পোর্ট, এখানেই থাকার কথা, আশপাশে কোথাও ড্রাইভ হয়ে গেছে, তাই না? ডিডব্লিউজি ডিএক্সএফ, এটাই মনে হয় না, হাউস। আমি পুরা বিল্ডিং নিয়ে তো ঘুরাঘুরি করবো না এখন। এখন যেটা, যে কোনো একটা রুম কোনটা করতেছিলাম, আমি প্ল্যান করছিলাম যে এটা করবো, রাইট? সো এটাকে আমরা ইয়ে করি, আগে চেক করে দেখি ও কি মাপ মতো। এটাকে আগে মাপটা দিয়ে দেখি, হ্যাঁ, কত আসলে আসতেছে। 11 ফিট 5, আই থিঙ্ক যে এটাই মাপ হওয়ার কথা। হয়তো বা এটা কনভার্টেড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। 11 ফিট 5ই হওয়ার কথা। এটা আসলে মিলিমিটারে আছে, আমি এখানে দেখতে পাচ্ছি 2400। এখন আমার একটু কনভার্ট করা দরকার, ক্যালকুলেটার নিয়ে কনভার্ট করবো, প্রশ্নই ওঠে না। আমি 2400 লিখে দেখি কত দূর যায় আসলে। হ্যাঁ, এখানে তো এ আছে, এন্টার, না, একটু মনে হয় ছোট আছে, রাইট? আচ্ছা, 2400 এখন একটু ক্যালকুলেটার লাগতেইছে। হ্যাঁ, সো এখানে ক্যালকুলেটর বা টু ইঞ্চ টু ফিট, হ্যাঁ বেটার হয়, টু ফিট বা ইঞ্চ, যেটাই হোক। 2400 কনভার্টার কিন্তু ইয়ে দিচ্ছে, এত পয়েন্ট এত এত। আমার আছে কিন্তু 11 দশমিক, মাত্র 7 ফিট, 7 ফিট 10 ইঞ্চি। এরকম একটা রুম 7 ফিট 10 ইঞ্চি, আর এদিকে অলমোস্ট সেম সেম, তো হয় না। হ্যাঁ, এটাই ফর্মুলা, এটা হিসাব। 7 ফিট তো সার্ভেন্ট রুমও হয় না। কি করবো, কিছু তো একটা ঘাবলা আছে। 7 ফিট কিভাবে হয়? ও, এটা, ও সরি সরি, মায়ের তো ওরে দেওয়া উচিত, উল্টা পাল্টা খরচ খায়। এই যে এটা ঠিক আছে। ওইখানে আমি কি মাপ চাইতেছি এটার? ওটা কি ছিল, কিসের মাপ ছিল এটা? সেকশনের মাপ? হ্যাঁ, যাই হোক, যাই হোক, সেজন্য অন্যের প্ল্যানের উপরে কাজ করলে অনেক সময় গিরিবিল্লি লাগে। যাই হোক, এখানে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আমার মনে হয় যে মাপ ঠিক আছে। আমরা একটু রিচেকিং আবার, হ্যাঁ, যে হচ্ছে এই যে মিলিমিটারে আবার দেখি 3700 এবার অ্যাকচুয়ালি। হ্যাঁ, এমএম, এন্টার। আমার বিশ্বাস
একটু তো ঘাপলা দেখা যাচ্ছে এখনো। 3700 বরাবর। হুম, এখান থেকে এ পর্যন্ত 3700 না, সেকশন পর্যন্ত 3700, যে কারণে সে একটু বাড়তি আসছে। দ্যাট ইজ এটা ওকে আছে, রাইট? আমি এটাই শিওর হইলাম যে স্কেলটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এইখানে এই জন্য এই জিনিসটার সমস্যা। এটাকে আসলে আমরা এই পয়েন্টটা ধরবো, পয়েন্টে পয়েন্টে ধরতে হবে, না হলে এই জিনিসটা ঝামেলা করে। হুম, দেখতে পাচ্ছ মাপিয়াও লাগিয়েছিল। তো যাই হোক, এটাকে আমরা 9.5 ফিট হিসাব করবো। এন্টার। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে যে 2.5 ফিট এটাকে এরকম যেভাবে করতে চাও তুমি। হ্যাঁ, মানে তুমি যে ব্লক 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 করে আগেও করতে পারো, আবার ইয়ে করে করতে পারো। আমার মনে হয় যে এখানে ওয়াল এত থিকনেস ঠিক আছে, এটা ওয়াল 600 হওয়ার কথা, রাইট? 600 মিলিমিটারের হিসাবে দ্যাট ইজ হচ্ছে 10 ফিট, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি, সরি 10 ইঞ্চি, এটা বাদলা বলি তাহলে। কিন্তু 10 ইঞ্চির থেকে অত অনেক বেশি দেখাচ্ছে। কি কারণে দেখাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। অন্য জনের ফ্ল্যাটের উপরে কাজ করা, আমার মনে হয় এটা। আচ্ছা, এনিওয়ে আমি এটাকে টান দিয়ে দিই এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। এটা হচ্ছে পয়েন্টিং পয়েন্ট আবার। হ্যাঁ, এই এই ঠিক আছে। যাই হোক, একটু ডান বাম একটু কোনো কারণে এটা হিবিজিবি। আসলে এটা তো ডেমো প্রজেক্ট, এটা রিয়েল প্রজেক্ট না আমার জন্য আর কি। অবশ্যই এই মুহূর্তে এটা রিয়েল প্রজেক্ট না, তো যে কারণে আমি এটা আলা জ্বলা করতেই পারি একটু। এইখানে এই বরাবর, এই বরাবর এই পর্যন্ত ওয়াল আসবে, এই বরাবর এই পর্যন্ত ওয়াল আসবে, এই পর্যন্ত আবার ওয়াল। আর এটাকে নামাই দেই, ভালো হয় এই পর্যন্ত নামাই দিলে। দেন ওকে, এই পর্যন্ত আবার নামবো হচ্ছে এই লিন্টেল হাইট পর্যন্ত, তারপরে এই পর্যন্ত পাস করবে, মানে দরজার যে লেভেলটা পর্যন্ত, তারপরে এই পর্যন্ত চলে আসবে। আর এখানে তো এই হলো গিয়ে অবস্থা ফ্লোর। আচ্ছা, তারপরে এটাকে দাবাই দিল। এই ডিভাইড সিলেক্টেড প্যানেল 1 2 বা 2 2 এরকম দেখে দিয়ে দিই, মানে ঠিক। বাংলা আসে কেন, আমি বাংলাটাই পড়ছি। যাই হোক, 2 2 ক্রিয়েট উইন্ডো ফ্রেম। এটা একটা উইন্ডো ফ্রেম হয়েছে, এদিকে ডিলিট করে দাও, এদিকে এটাকে একটু পিছায় দাও, এবং এটাকে হচ্ছে কি গ্রিল দিতে চাইলে গ্রিল দিয়ে দিতে পারো, কার্টেন দিয়ে দিই, অসুবিধা নাই, গ্রিলের দরকার নাই। এখানে সম্ভবত যেহেতু এটা গ্লাস ডোর টাইপের কিছু হওয়ার চান্স আছে, আর যেহেতু এটাকে সেপারেট একটা আমার মনে হয় যে এটাকে ডিফারেন্ট করছে মূল বাড়ির থেকে লিভিংয়ের জন্য। তো আমরা এখানে গ্লাস ডোর দিলে খুব বেশি প্রবলেম হবে না। তো এই মুহূর্তে নিয়ত খারাপ, নিয়ত খারাপ কীরকম সেটা হচ্ছে স্যার, আমি 3D ওয়্যার হাউস ইউজ করবো না এই মুহূর্তে। প্ল্যান জানি না, প্ল্যান চেঞ্জ হয়ে যেতে পারে, বেশি বিরক্ত হলে প্ল্যান চেঞ্জ করে ফেলাইতে পারি। বাট এনিওয়ে, মাথা খারাপ হয়েছে পুরোপুরি, এই জন্য আমি এখন 3D ওয়্যার হাউস চেঞ্জ ইউজ করতে ইচ্ছুক না। তো এখান থেকে গ্লাস ডোর, গ্লাস, এবং এটাকে গ্লাস দিয়ে দিলাম, এটাকে হাইট দিয়ে দিলাম যে ততদূর পর্যন্ত আছে 7 ফিট। হ্যাঁ, এই গেল কই, ক্লিয়ার। নেক্সট, তারপরে এসকেপ, এইটাকে টান দিয়ে এই পর্যন্ত টানে নিয়ে আসলাম। যাই হোক যাই হোক যাই হোক,
এটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম। আমার মনে হয় যে একটু বেশি উঠায় ফেলাইছি। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই, মেক গ্রুপ করে আমরা এটাকে স্কেল ডাউন করব। তারপরে এটাকে হচ্ছে গিয়ে যে আমরা এটাকে কপি করব, ঠিক আছে। তারপরে এখানে একটা গ্লাস হ্যান্ডেল আমি ইউজ করতে চাচ্ছি, ক্রিয়েট করব। কিভাবে করব? দুইভাবে তো করতে পারি। আমি একটা কী করি যে এখানে একটা, অনেকভাবেই করতে পারি। আমি যদি রাউন্ড করতে চাই তাহলে কীভাবে করব? এভাবে আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, বাস এতটুকুই আমি করলাম। তারপরে এটাকে সিলেক্ট করে ফলো মি দিলাম অ্যান্ড ক্লিক করলাম। এটা একটা ফলো মি হইল, জিনিসটা হইল, অর্ধেক হইল, বাকি অর্ধেক রাইট বাটন মেক গ্রুপ, একখানা কপি এবং এর উল্টায় দিব বা রিভার্স করে দেব। কীভাবে? এই যে আমি আসলে ব্লু এক্সিস বরাবর করতে চাচ্ছি, এটা নিয়ে নিলাম। একটু মোটা হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট স্কেল করলে তো আমরা আরাম করে এই কাজ করতে পারি। হ্যাঁ, দেখি আমাদের জাস্ট পয়েন্টে পয়েন্টে মিলছে না, কেমন মনে হয় মিলছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম 1 2 অ্যান্ড হচ্ছে গিয়ে কোথায় মেটাল, এই মেটাল, হ্যাঁ সিলভার কালারই চলে বেশি। এটাকে আমি ছোট করে দিলাম অ্যান্ড হচ্ছে গিয়ে যে এটাকে কপি করে সামহাও তো এখানে বসাই দেব। বেশি মোটা লাগতেছে, যা লাগুক, এটাকে স্কেল করব। হ্যাঁ, স্কেল করলে জিনিসটা ফেভারেবল অবস্থায় আসবে। লেন্দি হচ্ছে টিউটোরিয়াল, হোক লেন্দি হওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাকি? যাই হোক, এইটা 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 ঠিক আছে। তো এইটা গেল। এখন ফ্লোরের দরকার আমাদের, ফ্লোর ছাড়া কেমনে কাজ করি? তো এখানে এখানে আমি জয়েন করে দিব, দেখা যাচ্ছে একটা ফ্লোর আসছে। যদিও একটু মনে হয় ফাঁকা থাকতে পারে, না থাকলেও মানে ফাঁকা ফাঁকা না থাকলে তো ভালো আরও, যদি থাকতো তাহলে এটা ফিল আপ করে দিতাম। এখানে আমরা কি করব? ও, এই ভদ্রলোককে ইয়ে করতে হবে, একটু মুক্ত করতে হবে জ্বালাতন থেকে, অত্যাচার থেকে, ডিরেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন ফ্লোরে ক্লাস ম্যাটেরিয়াল প্রিন্টারিস্ট থেকে নামাবো। প্রিন্টারিস্টের দরকার নাই, আমার কাছে টেক্সচারের কালেকশন আছে। প্রিন্টারিস্টে যাওয়া বন্ধ, ঠিক আছে। আপাতত এই খ্যাত মার্কা ডিজাইনটাই দিলাম, দেখি। এটাও ক্লাসিক্যাল ডিজাইন, খ্যাত বলবো না, একটু ক্লাসিক্যাল ডিজাইন, বাট এনিওয়ে আপাতত চালানোর জন্য ঠিক আছে। ডিফারেন্ট, একেবারেই সিম্পল ওই যে হোয়াইট টাইলস দিচ্ছি সবসময়, সেটা বাজে লাগতেছে। তো এনিওয়ে, না ভালো লাগতেছে না, এনিওয়ে আসলে সহ্য হচ্ছে না। তো এটা তো ওয়ালের কালার, টাইলস 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 টাইলস, ফ্লোর টাইলস নাকি প্রিন্টারিস্টে চলে দেবো? আচ্ছা, এটা দিয়ে হবে, ভেরি গুড, এটাই দরকার ছিল। একটু বড় করে দেবো, মেবি 3 ফিট, ট্রাই করে দেখি। 2 1 ছিল না, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বড় টাইপের হয়, এগুলো একটু মার্বেল টাইলস টাইপের কিছু, তো এটাই। এখানে যেই সাইজের টিভি ক্যাবিনেট থাকুক আমি একটু দিয়ে নিই। আর এখানে একটা উডেন টেক্সচার বা এইচপিএল টেক্সচার। ওকে, সো ভিডিও এরাজে যাবো, প্রিন্টারিস্টে যাবো না, প্রিন্টারিস্টে যাইতে তো কোনো মানা নাই, ঠিক আছে। এই কালারটা, আর অ্যাকচুয়ালি এটা আবার বেশি পণ্ডিত হয়ে যাচ্ছে, প্রিন্টারিস্ট চাওয়া ছাড়া সম্ভব না আমার মনে হয়। Anyway, এত সাহস আমি দেখাবো না। তো যাই হোক, এইটাকে কী করবো, যে এটাকে সিলেক্ট করি, ক্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করি, ডেস্কটপে রাখছি। হ্যাঁ, কোথায় সেখানে, এই যে এটা মনে হয়, হোয়াটএভার, ঠিক আছে।
তো এটাকে কি করব, হাইট দিয়ে দিব কত, সে 2.5 ফিট বেশি হয়ে যায়, 2.5 ফিট হইতে পারে, তলা খালি করে দিতে হবে আমাদের। আম, এটাকে আমরা 18 ইঞ্চি অ্যান্ড সো অন এটা দিলাম। তলায় একটা কিছু খালি করে দেওয়া উচিত অ্যাটলিস্ট, তো বা অন্তত 1 ইঞ্চি অন্তত যেন আমি এটাকে ইয়ে করে দিই, যেন আমি এখানে ভিতরে দাবায় দিতে পারি, ঠিক আছে। সো এরপরে যেটা হচ্ছে যে এটাকে চাপায় দিলাম কত, 1 ইঞ্চি, এন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, যেটা কমন কাহিনী সবসময় টিভি ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট করার সময়, রাইট বাটন ডিভাইড, ক্যাবিনেট মানে এই গল্প ডিভাইড, বাট এনিওয়ে এটা অনেক বড়, 1 4, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কমন ফেনোমেনা আছে, আমাদের থিম আছে, মানে ব্যাপার আছে একটা, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের একটা বোর্ডের মাপ 8 ফিট বাই 4 ফিট, ঠিক আছে। তো 8 ফিট বাই 4 ফিট ইউজুয়ালি এটা কিন্তু আমাদের ভিনিয়ার বোর্ড বলি বা এইচপিএল বোর্ড বলি বা কমার্শিয়াল বোর্ড বলি, এগুলি যত রকমের বোর্ড আছে সবগুলি এই মাপটাই থাকে, হ্যাঁ। হাফ কাটিং, হাফ কাটিং মনে করছেন, হাফ কাটিং টাইপের কিছু হলে তখন সেটা অন্য ইস্যু হয়ে যায়, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে গিয়ে যে সর্বোচ্চ এক একটা ক্যাবিনেটের যে পাল্লা এগুলি 16 করে রাখবো, এই থিমটাই আমাকে মেনটেন করতে হবে। এটা তো মুখস্থ করে ফেলো এরকম টাইপের কি ব্যাপার, ঠিক আছে। তো আমি সর্বোচ্চ 16, আবার এত ছোট করলাম সে 1 ফিট বা 6 ইঞ্চি, তখন কিন্তু এটা দৃষ্টিকটু হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে কপি করলাম 5x, আচ্ছা দেখা যাচ্ছে যে 5x হবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি মাঝখানে আমরা অন্যভাবে চিন্তা করবো, যেহেতু টিভি ক্যাবিনেট ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ হবে এটা। আর আমরা প্রত্যেকটা টিভি ক্যাবিনেটে অফসাইড করব মেবি 1 ইঞ্চি, অ্যাকচুয়ালি 1 ইঞ্চি না 0.75 করে, কারণ এটা বোর্ডের যে স্ট্যান্ডার্ড মাপ আমরা 0.75 বা 18 mm এ ধরনের কিছু একটা বোর্ড কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করি ফার্নিচারের জন্য, ওয়াল প্যানেলিংয়ের জন্য 1/2 ইঞ্চি, এ ধরনের কিছু মানে অলিখিত বিধান হয়ে গেছে, হ্যাঁ। তো ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক, হ্যাঁ। আর মাঝখান দিয়ে কোনোভাবে এই যে জিনিসগুলি তুমি যদি রেন্ডার করা শুরু করো, আমি তাহলে দেখতে পাবো যে এইখানে রেন্ডারগুলি আসতেছে না, লাইনগুলি দেখা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। সো 0.1 আমি এখানে লিখলাম, এটা তোমাকে আগেও বলছি, এনস্কেপ যখন করাইছি তখনও বলছি। তো কী বলে, আমরা হচ্ছে গিয়ে যে একটা সলিড কালার বেছে নিতে চাই যে কোনো টাইপের, ব্ল্যাক যে কোনো টাইপের না, যে কোনো কালার নিলে হবে না, কারণ আমার যদি আমি হঠাৎ করে একটা সাদা কালার বা বেগুনি কালার দিয়ে দিই, তাহলে সাদা কালার তাও সহ্য করা যাবে, বেগুনি কালার বা কটকটা লাল কালার ওখানে কেমন দেখাবে। অ্যাকচুয়ালি আমি এখানে একটা শ্যাডো বোঝানোর জন্য এই কারণটা ঘটাচ্ছি, হ্যাঁ। হালকা, এটা পারলে তো আরও ছোট করতাম, কিন্তু এটা বেশি ছোট করলে আবার বেশি কেন কখনো কখনো বোঝাও যায় না। 0.1 টাইপের একটা কিছু ছোট একটা মাপ আমরা এটাকে দিচ্ছি, এটা কপি করতে পারতাম, এনিওয়ে আমরা করিনি, এটাকে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন যেটা ইয়ে আমাদের এই কোনো একখানে আমি কেন জানি না দেখতে পাচ্ছি যে ও সাইডে টিভিটা রেখে দিচ্ছে, এটা তার থিম, বাট আমি একটু চেঞ্জ করতে চাই, যে আমি আসলে টিভিটাকে কোনো একখানে মাঝ বরাবর দিব। আমি মাপটা খুব একটা মেনটেন করি নি, গুগল করে দেখতে পারো যে টিভিটার আসলে কত মাপ হওয়া উচিত, হ্যাঁ। এক একটা টিভিটা আসলে এক এক রকম, এবং রুমের সাইজের উপরে ডিপেন্ড করে যে আমি আসলে কত বড় টিভি কিনতে যাচ্ছি। কখনো কখনো তো বেখাপ্পা সাইজের টিভি কেনা হয়, ঠিক আছে, আবার কখনো কখনো অনেক কিছুই ডিপেন্ড করে আসলে, হ্যাঁ। আচ্ছা, আমার আপাতত প্ল্যানের কি দরকার নাই, ও প্ল্যান গুলি মারুক, হ্যাঁ। প্ল্যান যেটা ছিল, কারণ আমি যেটা ঠিক আছে ওর আমি বাকি জিনিসগুলি চিন্তা করবো, যে বাকি কাজগুলি তোমাকে হয়তো দেখাবো, ডুপ্লেক্স করাটা, ফুল দিয়ে যায় ইন্টেরিয়রটা, এগুলি পরে দেখাবো, বাট এখনকার গল্প হচ্ছে যে না, এখন না, নট ফর নাও, হ্যাঁ।
তো এনিওয়ে আমি এটাকে পরে আরও কিছু কাজ করব। আমরা গ্রুপ করতে পারি, কম্পোনেন্ট করতে পারি। কম্পোনেন্ট করলে যদি একাধিক এলিমেন্ট থাকতো তাহলে কম্পোনেন্ট করাটা ভালো ছিল। আমার মনে হয় না যে আমার একাধিকবার টিভি দরকার আছে, অন্তত এই প্রজেক্টের কারণ কি আমার তো আসলে খুব একটা টিভি একটাই দরকার, ঠিক আছে। অন্তত সিনেমা স্ক্রিন লাগতেছে যখন আমি সাইজে আসতেছি। হ্যাঁ, সিনেমা স্ক্রিন তো পাওয়া যাবে না, এটাকে সাইজ করে স্কেল ডাউন করে মোটামুটি সহনীয় পর্যায়ে, ঠিক আছে। এটা আমরা নিয়ে আসবো। একটু দাবাই দিই, এখানে একটু গল্প আছে, পরে আসবো সেটা। আর হ্যাঁ, স্ক্রিনে আমি কিছু একটা দিতে পারি। স্ক্রিনে কী কী দিতে পারি, এই যে এখানে এখানে প্লাস টেক্সচার দিলাম, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, আমি জানি না কোনটা দিব। আমি একটা যে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম। এটা মনে হয় আমার না, আরেকজনের। আমার না বলতে গিয়ে আমারই না, কোথা থেকে জানি নামায় রাখছিলাম। এটা সুন্দর ডিজাইন, অবশ্যই। টেক্সচার পজিশন এই রোটেট, হ্যাঁ রোটেট, উল্টা দিকে রোটেট করছি, দেখো এটা একটু লক হয়ে যাবে যখন আমরা পজিশনটা ঠিক হবে। হ্যাঁ, ঠিক আছে। এরকম একটু বড় করব, আর অনেক বড় করব। এনিওয়ে ঠিক আছে, লেয়ার। ওকে, এইটাকে আমি সিভ করবো হালকা করে, জানি না, আচ্ছা যাক, অসুবিধা নেই। এখানে আমাদের বিভিন্ন রকম ডিজাইন মানে এলিমেন্ট আসবে, সে ফ্লাওয়ার ভাসটা সাবি যাবে, অনেক কিছু। হ্যাঁ, তো আমরা ইম্পোর্ট করব ডাউনলোডস। এতক্ষণ পর্যন্ত তো ডিডব্লিউজি, ও আমি বলছি না 3D ওয়্যারহাউস ইউজ করবো না, বললাম না পাগলা কুত্তা কামাইছে কোনো কারণে, রাখা। তো যেটাই হোক, এখন হচ্ছে গিয়ে যে আমি 3D ওয়্যারহাউস ইউজ করবো না, আমি ফ্লাওয়ার ভাসও নিজেই ক্রিয়েট করবো। কেমনে করা যায়, মানে ইয়ে থেকে নেওয়া, ওই ওখান থেকে নেওয়া, মানে তো 3D ওয়্যারহাউস ইউজ করাই হইতেছে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল, মানে কী করলাম, একটা চতুর্ভুজ নিলাম। এই সরি, আরে পাগল হয়ে গেছি, পাগল বললাম না, পাগল করতে গেছে। এখানে এরকম একটা নিলাম সার্কেল, সার্কেলের পরে এরকম ফর নাও আর কি, এরকম 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 আর এর মতো একটা। তো এটা দিয়ে হইলো নাকি, এটা ফ্লাওয়ার ভাস টাইপের কিছু হইলো নাকি? ফ্লাওয়ার ভাস তো একটু ভাস হবে, একটু কাহিনি থাকবে বিভিন্ন রকম, তাই না? তো এটা একটু দেখি কি করা যায়। এনিওয়ে, এই নিলাম ফলো মি টুল, তো আমাদের ব্যাপক কামের জিনিস। হ্যাঁ, যদি মনে করো তুমি কিছু এলিমেন্ট ক্রিয়েট করতে চাও, মানে প্রতিটা এলিমেন্টকে নিজে বানাইতে চাও, তো ফলো মি এর বিকল্প নেই। কিন্তু যদি তুমি চিন্তা করো না, আমি তো খালি প্ল্যান তৈরি করবো, টুকিটাকি 2-4টা কাজ করব, আর হচ্ছে গিয়ে যে ফলো মি, মানে আমার তাহলে দরকার নেই আর কি। এবারে দেখতে খুব বাজে একটা পাওয়ার হয়েছে, এটাকে একটা কিছু করলাম, বললাম তো 3D ওয়্যারহাউস ইউজ করবো না, এখন এটা দেখতে বাজে হলে কিছু করার নেই। এবার এটাকে নামাই দিলাম। ফ্লাওয়ার কেমনে ক্রিয়েট করবো 3D ওয়্যারহাউস থেকে? না, ফ্লাওয়ারের গল্প, ওকে। এনিওয়ে, এটাকে না ফ্লাওয়ারের দিকে বানাইতে পারবো, বাট এটা করতে গেলে অনেক সময় লাগবে, আমি এটাকে চিন্তাই করতেছি না, ঠিক আছে। ওর সাইজ বেখাপ্পা অবশ্যই বোঝা যাইতেছে। সাইজ মতো নিয়ে আসি, বাইরে আছে তো, গ্লাসের বাইরে তো ওকে আপেরও এইভাবে দিয়ে দিলাম। তো এটাকে এখনো পর্যন্ত প্রফেশনাল হয় নাই, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। এই ধরনের জিনিস তো হবে না তা না, আমি যদি মনে করি যে আমার এখানে ইয়ে দেবো ফ্লাওয়ার ভাস বা যাতে কিছু এটাকে ইয়ে করে দিই। আচ্ছা, ওকে। এবং কিছু বইপত্র রাখতে চাই, বইপত্রের জন্য কি 3D ওয়্যারহাউসে যাবো? উত্তর হচ্ছে না, আমি বানাইতে পারি না। পারি, অবশ্যই পারি। তো আমি এইভাবেই একটা ইয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে যায়, সরি, এখানে এইটা ইউজ করতে পারি, পাইও ইউজ করতে পারি যদি চাই। এই 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 এখানে একটা ক্লিক, সরি একটা প্রথম ক্লিক করে হয়েছে, পাই বা 2 পয়েন্টার করলেও হবে।
এই পয়েন্ট এবং এই ঘুরে দেবো রেড অ্যাক্সিস বরাবর। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আচ্ছা হোয়াটএভার, সো এখানে একটা কত ডেপ দিব, সে পয়েন্ট আমি জানি না, মাপই তো নেই 0.2 বইয়ের মোলার কন্ট্রোল অফ, হালকা একটু দাবায় হালকা একটু দাবায় হালকা একটু দাবায় সবই চলতেছে না। ওকে, তো বইয়ের নাম দিব নাকি একটা? How to train your dragon না লার্ন স্কেচার। স্কেচার এবার তো এখানে ইয়ে দিয়ে দিলাম এটাকে। এটা বলতে পারো যে এটা তো অনেক বড় হয়ে গেল, মোটা হয়ে গেল, এটা তো হবে না। উত্তর হচ্ছে যে হবে না বলে গেছে নাকি? না এটা না, এটা হবে না, এটা না। সো এটাকে এত কাহিনী করে লাভ নাই, কাহিনী একটু বেশি করতেছি আজকে, মানে ফুরফুরা মুড়ে আছে এই জায়গায়। যাই হোক, এত ফুরফুরা মুড়ে আছে যে রামপুরা পর্যন্ত হাইটে আসছে ইয়া থেকে, কি বলে এলিফ্যান্ট রোড থেকে। যাই হোক, কি কালার দিব? কটকটা লাল দিলাম একটা কালার, বাট হ্যাঁ স্কেচের ইয়ে কালার তো হচ্ছে ব্র্যান্ড কালার হচ্ছে এটা, তো কাছাকাছি একটু। হ্যাঁ, সো হাউ টু লার্ন স্কেচআপ, মেক গ্রুপ, এটাকে নিয়ে যায় জায়গার মতো। এখানে তুমি স্টেজে 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 এখানে কম্পোনেন্ট করব না, যেহেতু বই 3-4টা দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটু ব্যাক টু ব্যাক, এখানে ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ম্যাটেরিয়াল। যে ধরো এটাতে তুমি হচ্ছে গেলে আপাতত এই কালারটা দিলা, এই কালারটা দিলা, এবং ওকে এডিট বাটনে চাপ দিয়ে আমরা কি করতে পারি, একটু ডার্ক করে দিলাম, সবুজ সবুজ আচ্ছা যাক ব্রাউন কালারের বইটা নাম হচ্ছে মিস্টার ব্রাউন। ওকে, মোটামুটি তো ডাবল ক্লিক, এটা 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 ওকে। এই ভদ্রলোককে তো আমার গ্লাস দিতে হবে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। না না না। আচ্ছা, সো এখানে হচ্ছে যাই আঁকছি তাই আঁকছি, আর আঁকতে চাচ্ছি না এখন। সোফা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা তো ওয়্যার হাউসে যাব না, আগে এই গল্প। মানে সোফা কি আঁকা যায়? আঁকা তো যায়, ওকে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল। আচ্ছা, আগে মাপ দিয়ে আঁকার চেষ্টা করি, ততক্ষণে আমার প্লাগ ইনটাও নামতে থাকুক, যেটা আমি চাচ্ছি। প্লাগ ইনটার নাম হচ্ছে খুব পছন্দের প্লাগ ইন আমার, আগে লগ ইন করে নিই। হ্যাঁ, এটাই তো পাসওয়ার্ড দিয়েছিলাম না মনে হয়, ঠিক আছে। ঢুকছি, এবং হচ্ছে আমার দরকার রাউন্ড কর্নার আর লিফট রেডো। আমি জানি না এগুলি এইভাবেই আছে নাকি আগের মতো। সার্চ করতেছি, এই প্লাগ ইনটা আমার দরকার। হ্যাঁ, রাউন্ড কর্নার, পেজ 1, আচ্ছা এটা না খুঁজে বের করতে পারে না, পারে হচ্ছে গুগল, কিন্তু ওর ওয়েবসাইট থেকে ও খুঁজে বের করবে, দেখা যাবে। ঠিক আছে, সো রাউন্ড কর্নার প্লাগ ইন স্কেচআপ সার্চ দিলাম, দেখো এই যে কোন ওয়েবসাইটটা, স্কেচ ইউসিকেশন। ও জানে না ওর কাছে জিনিসপত্র আছে, বাট গুগল জানে যে ওর কাছে জিনিসটা আছে। হ্যাঁ, এইটাই দেখে আসতেছি, 3D ওয়্যারাজের ক্ষেত্রেও তাই। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনটা তাদের খারাপ, এটার জন্য এই সমস্যাটা। ডাউনলোড,
আর একটা প্লাগইন মনে হয় লাগবে এর জন্য, হ্যাঁ, লিফ ফেড্রো নাকি এটা, কারণ ওকে ছাড়া আরও অনেকগুলি প্লাগইন আছে। লিফ ফেড্রো 6 এটা আমাদের লাগবে। 7 হয়েছে নাকি আমি জানি না, এর মধ্যে দিয়ে এটাও ডাউনলোড করবো, এটাও ফ্রি। আরও অনেক প্লাগইন আমাদের হয়তো লাগে, ক্লথ ওয়ার্ক হাবি জাবি অনেক কিছু, মানে এগুলি এখন আপাতত মাথা ব্যথা না করি, হ্যাঁ। এত বেশি প্যারা দিলে তোমরা কালকে থেকে ক্লাস দাও করা বন্ধ করে দিতে পারো, বলা যায় না, ঠিক আছে। ওকে, হোয়াট এভার। সো আমি এখন কি করব, যে আমি হচ্ছে সোফাটা ক্রিয়েট করবো। সোফা ধরো 3 ফিট, এদিকে ধরো এদিকে হচ্ছে ইউজুয়ালি হয় যেটা 22, এবং এটা 16 ইঞ্চি আপ হবে। 16, এন্টার অ্যান্ড কন্ট্রোল, দেন হচ্ছে গিয়ে আরও 2 ইঞ্চি, ঠিক আছে। এরপরে এদিকে চাপাই দিব 4 ইঞ্চি, এন্টার, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল 4 ইঞ্চি, এন্টার, অ্যান্ড দেন এখানে কন্ট্রোল 4 ইঞ্চি, এন্টার। সো আমি সব দিক দিয়ে সমান পাই গেছি, রাইট। টান দিই, কম্পোনেন্ট বানাইতে পারি লাগলে পরে। আমি এটাকে 8 ইঞ্চি আপ করবো, ওকে। একটু বেশি উল্টাপাল্টা লাগতেছে, হ্যাঁ, যদি লাগে সমস্যা নেই, আমি জাস্ট খালি এটাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আপ করতেছি। এটা হচ্ছে গিয়ে আমি পায়া টাইপের কিছু একটা চিন্তা করতে পারি, বা দরকার হলে হাফ করে একটু একটু করে ডাবল ক্লিক ডাবল ক্লিক, এটাই ডিজাইন না বেশি খারাপ হয়ে যায়, বলে ব্যাড ডিজাইন। এখানে এরকম অ্যান্ড ডাবল ক্লিক, নট হেয়ার, এটাতে ডাবল ক্লিক, এটাতে এটাতে ডাবল ক্লিক, ঠিক আছে। এটা মিলতেছে, ওই পাশেরটা তো মাপ দিয়ে আসিনি, তাহলে কী করবো, আমি তো ঘটনা একটা ঘটায় ফেলাইছি, তাই না, কোনো ঘটনার সমস্যা নেই, কিন্তু মাপ পেয়ে গেছি অ্যাপ্রক্সিমেটলি 3 করবো, দ্যাট ইজ 0.75, হ্যাঁ। তো আমি 0.75 লিখি অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু ঘটনা তো একটু ঘটাইছি, হাত দিয়ে টান দিচ্ছে আজাইরা, হ্যাঁ, এটার জন্য পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু যাই হোক। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে এই যে ইয়েগুলি ও তলে পোকা হয়ে যেতেছে না কি হইতেছে, কি যায় আসে, তলে কেউ উল্টায় দেখতে যাচ্ছে যে এখানে ফুটা হয়ে গেছে। তো এখানে কি করব, সিলেক্ট করব এই পায়াগুলিকে, হ্যাঁ, এরকম সিলেক্ট করব। দেন হচ্ছে গিয়ে যে উড টেক্সচার, এরপরে হচ্ছে যে আমাদের এটাকে আমি সিলেক্ট করব পুরোটা। এখানে ফেব্রিক ব্লু কালারটা একটু আপ ডাউন করতে পারি কালারটাকে। এতক্ষণ একটা আকাম করছি যে যেটা হচ্ছে যে, আচ্ছা এটাকে একটু আরেকটু আপ ডাউন করলে মানে ভালো হতো, হালকা একটা আপ দিয়ে দিই, কন্ট্রোল না চেপে, ঠিক আছে। এটা যাই হোক, এতক্ষণ একটা আকাম করছি না, একটা প্লাগইন নামাইছি না, এক্সটেনশন ম্যানেজার, ইনস্টল এক্সটেনশন, ডাউনলোডস, লিফ ফেডারে সবার আগে ওরা ঢুকাইতে হবে, নাহলে ও কান্নাকাটি করবে, হ্যাঁ। ও কোনো প্লাগইন হিসাবে শো করবে না, কারণ কি ও আসলে সহযোগী প্লাগইন হিসাবে কাজ করে। মেনলি হচ্ছে যে ওর ব্র্যান্ড থেকে আমরা যখন জিনিসটা নিতেছি তখন আসলে ওকে তোমাকে অ্যালাউ করতেই হবে, এইটাই হচ্ছে কি ওরা সিস্টেমটা করছে। রাউন্ড কর্নার হচ্ছে মেন প্লাগইন, কিন্তু মানে তো ওর গল্প একটাই যে ওরা ছাড়া আমি মানে বেশিরভাগই স্কেচে, এখনকার গল্প জানি না, স্কেচে ইউসিকুয়েশনে যত প্লাগইন দেখতাম সবগুলিতে আমাদের তো এই গল্প ছিল। টুলবার্সে যায় রাউন্ড কর্নার আমরা একটু খুঁজে বের করি, আসছে মনে হয় না, এনেবেল হয় নাই মানে, এই ডিসেবল অপশনটা অ্যাক্টিভ করে রাখছে, আমি তো এরকম কিছু করিনি। এই ডিসেবল এনেবেল অ্যাপ্লাই চেঞ্জেস, ওকে। এবার আসছে, আশা করি যে সে মানে হাজির হয়ে গেছে, আসামি হাজির। রাউন্ড কর্নার আর 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 রাউন্ড কর্নার প্লাগইন কই, এক্সটেনশন ম্যানেজার, ফেডারেল লাইন রাউন্ড কর্নার, হ্যাঁ ফেডারেল 6 রাউন্ড কর্নার, এনেবেল ঠিকই তো আছে।
যদি না হয় তাহলে ফলো মি বা এ ধরনের কিছু ইউজ করবো কাজটা করতে, বাট আমি চাচ্ছি যে ডেফিনেটলি না, আমি ওকে ইউজ করতেই চাচ্ছি। একটা হয়তো বা ইয়ে দিতে হবে, রিস্টার্ট দিতে হইতে পারে, মানে ওরে কাইটে আমার বাইরে হয়ে যেতে পারে, আসতে ফেরত আসতে হইতে পারে, অনেক সময় এটা হয়। ও ফেড্রো রাউন্ড করা না, তাই না? ফেড্রো 6 রাউন্ড করা, এটাই হওয়ার কথা তোমার। হেক্সাগন স্পেসিফাই ব্রাশ আছে, এই জিনিসটা তো রিসেট অল, ইয়েস ক্লোজ, ভিউ, দেখি কি অবস্থা আসছে। অ্যাডভান্স এফতে কিছু নাই, রাউন্ড কর্নার বললেও কিছু নাই। আচ্ছা, যেহেতু বন্ধন আসতে চাইতেছে না, মাইন্ড করতেছে, কি আর করার, এখন এটারে এটা দিচ্ছি। আমি আপাতত ফলো মি দিয়ে এই আকামটা করবো এখন, ঠিক আছে? মাইন্ড করলে কিছু করার নাই। তো এখন ফলো মি দিয়ে প্রথমে এই ভদ্রলোকের ঠিকানা লাগাই দেবো। তো এখানে ফলো মি ক্লিক, এই পয়েন্টে দেখা যাচ্ছে রাউন্ড হয়ে গেছে। এবার একে কী করবো, কী করবো, রাউন্ড করার হলে অবশ্যই আরাম হইতো কাজ করতে, অবশ্যই 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 অনেক করার মতো, বাট এখন ওনা আসতে চাইলে আর কি করা আছে, মাই দেওয়ার মতো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই গেল হচ্ছে আমাদের রাউন্ড, বাট স্টিল এই এজটা কিন্তু, এবং এই এজটা নিয়ে একটু প্রবলেমই হবে। হ্যাঁ, এখানেও উপায় আছে, এখানে সিলেক্ট হাইড করে দেবো ফর নাও, জাস্ট হাইড। এখানে কি হলো যে এটাকে আমি ইয়ে করে দিলাম, এবং এটাকে ফলো মি লাগবে না, কারণ এটা খুব সিম্পল একটা শেপ। যদি এরকম একাধিক ফেস হইতো তাহলে ফলো মি রাখবো। এইভাবে এভাবে এ পর্যন্ত টান দিয়ে দিলাম। এরপরে এটাকে দিয়ে দিলাম, অ্যান্ড দেন এবার তাদেরকে বিদায় করছিলাম, তাদেরকে আনহাইড লাস্ট করে দিই। আচ্ছা, ভিউ হিডেন জিওমেট্রি, এই যে জিওমেট্রিটা, একে কি আমি ডিলিট করছি মনে হয় ইয়েস, ওকে আমি ডিলিট করছি ভুলবশত, মিস্টেক, বা ও আসতে চাইতেইছে না, এরকম তামসা করলে তো ভালো লাগে না। আচ্ছা, যাক, সরি, এখানে টেক্সচার এগেন। তো এখানে এটাকে কি করবো, সিলেক্ট অ্যান্ড গ্রুপ, মেক গ্রুপ বা কম্পোনেন্ট, যাই করি, এটাই করি, কম্পোনেন্ট করতে পারি, গ্রুপ করতে পারি। এই ভদ্রলোককে তো আমরা তৈরি করে ফেলাইলাম। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে না যে একটু প্রফেশনাল প্রবলেম আছে, মানে চলার আরেকটু বেশি হলে ভালো হয়তো। দেখা শেষ করে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, এখানে এটাকে এটা এদিকে। এখন তো আমরা একটা টি টেবিল রাখবো, তারপর সিলিং রাখবো, তারপর শেষ অরেঞ্জ রাখবো, শেষ হবে কি, শেষ হয়ে হলো না, শেষ। কেমন টি টেবিল চাও? এরকম মনে করো যে হেক্সাগোনাল টি টেবিল চাই। না, ঠিক আছে, রাউন্ড কর্নার, রাউন্ড টাইপের ইয়ে, মানে হচ্ছে 50 সাইডস হবে, তাতে হচ্ছে কি জিনিসটা স্মুথ হবে। হ্যাঁ, ওইটাই আর কি, রাউন্ড টাইপের আমি টি টেবিল তৈরি করতে চাচ্ছি। রেডিয়াস, হ্যাঁ, যেটা ইচ্ছা, 1.5 ইঞ্চি, না সরি, এটা হচ্ছে ফিট, 1.5 ফিট। অ্যান্ড এটাকে একটা হাইট দেব, হিডেন জিওমেট্রি অন আছে না, এই জন্য দাগগুলি দেখা যেতেছে। আচ্ছা, 18 ইঞ্চি, এন্টার। দেখতে একটা কিসের মতো জানি লাগতেছে, যাই হোক। তো এটা সে 10 mm, কেন? গ্লাসের থিকনেস 10 mm, টেম্পার্ড গ্লাসগুলিতে সচরাচর থাকে। হ্যাঁ, তো এরপরে ভিতরে আসতেছি আবার এবার। সো এটাকে আমি ইরেজার দিয়ে ইরেজ করব, এটাকে অন্যরকম ডিজাইন করব, হেক্সাগন পলিগন ইউজ করলে মনে হয় ভালো হইতো। ইয়েস, আমি পলিগন দিয়ে, সরি, এটা পলিগন দিয়ে ইউজ করি, কারণ আমার একটা সুবিধা পাবো আমি এখনই, দেখতে পাবা। এটা সিলেক্ট করলাম, আচ্ছা 24ই রাখি ফর নাও, 24 বা 25, আচ্ছা 25 হলে কি অসুবিধা,
ক্লিক করলাম সেই আগের মতো কত 1.5 ফিট। তাহলে ওর কি সুবিধা হইলো পরে আসতেছি, এখনই বুঝতে পারবা। 18 ইঞ্চি, দেখো তো কিছু একটা বোঝা যাচ্ছে নাকি পার্থক্য? হ্যাঁ, তো আমি এটাকে আসলে অন্যভাবে জেনে দিতেছি। দুই দুই আচ্ছা ওইটা পরে, আমি এটাকে এরকমই রাখবো। এটাকে আমি সে 10 mm দিলাম এখানে, কিন্তু নিচের অংশটুকু হবে কাঠের। তো এখানে 10 mm লিখি, এন্টার। দেন হচ্ছে গিয়ে যে এখানে ঠিক আছে, দেড় ফিট, এন্টার, অ্যান্ড দেন সিলেকশন। 1 2 থাকবে, 1 2 থাকবে, 1 2 থাকবে। এবারটা দেখায় না কেন? 1 2 থাকবে পর্যন্ত গেছে না? 1 2 দেখা যাচ্ছে, 1 2 থাকবে, 1 2 থাকবে, 1 2 থাকবে। আমি কি হিসাব ঠিক আছে নাকি জানি না, মিলবে নাকি শেষ পর্যন্ত। হয়তো বা এই যে যেটা ভয় পাইতেছিলাম 25 করাতে এটা ঝামেলাটা হয়েছে। 24 থাকলে মেবি জিনিসটা তিনটা তিনটা করে তো, অথবা পাঁচটা পাঁচটা পাঁচটা, যেহেতু 25 করছে কিছু একটা গল্প করতে পারি পাঁচটা পাঁচটা দিয়ে। আমি ওইভাবে লজিকটা চিন্তা করি নাই। পাঁচটা 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 কীভাবে ইউজ করতে পারি? দুইটা, তিনটা বাদ দুইটা আছে, তিনটা বাদ দুইটা আছে। হ্যাঁ, এই থিমে আগে থিকনেস পরে দিব, তিনটা বাদ দুইটা আছে। ডিলেট 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 ডিলেট। ওই লাইনগুলি ডিলিট করে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, কোনো সমস্যা হবে না, কারণ রেন্ডারে আসবে না, যেহেতু আমাদের রেন্ডারেই সর্বস্ব মোটামুটি। হ্যাঁ, লাইনগুলি ডিলিট করে নিতে পারো, অসুবিধা নেই। ডিলেট ডিলেট হলো আরামে এরেজ করতে পারো। আবার ওরা একটা প্রবলেম আছে, অনেক দূর পর্যন্ত এরেজ করা অনেক সময়। আচ্ছা, সরি, যেটা বলতেছিলাম, যেটা বলতে বলতে কাজটা করে গড়ায় বলেছে। এবার একটা থিকনেস দিতে চাইলে দিতে পারো, যদি দিতে চাও যে পয়েন্ট, যেটা বোর্ডের মাপ ধরে নিয়ে 0.75, বা কাট যেটাই দেই। ডাবল ক্লিক 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 ডাবল ক্লিক। আর কিছু না, এটা আছে খালি, এটা ডিলিট করো। এটা যেহেতু গ্লাস, সিলেক্ট করো এবং গ্লাস বানাই দাও। আর ওই যে দেখতে পাচ্ছি যে এজ গুলি কিন্তু ছাইড়ে আসতেছে, মেক গ্লাস মানে এই যে সরি গ্লাস, দেন হচ্ছে গিয়ে 1 2 3 এখানে যতগুলি আছে সবগুলি গ্লাস বানাও। নিচের অংশটুকুকে কাট কালার করে দেব। ভিতরে একটু বাজে দেখাচ্ছে, যাক ওটা নিয়ে টেনশন করবে না। এটাকে সিলেক্ট করি, নিচের অংশটুকুকে এইভাবে টান দিয়ে, এইভাবে টান দিয়ে দেন হচ্ছে উডের যে যে কালারটা, আমি এখানে এই কালারটাই বেস্ট আমার দৃষ্টিতে ফর নাও, এটা আমরা দিতেই পারি। এবং এটাকে রাইট বাটন মেক গ্রুপ, গ্রুপই করলাম। হ্যাঁ, আমরা এখানে একটা টি টেবিল বসাই দিই, সেই টেবিলটা বসাই দিব, জায়গা মতো বসাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জেড। আচ্ছা, অলমোস্ট ফিনিশিংয়ের দিকে চলে আসছি। আমরা কিছু সিলিং করবো, বাস দ্যাটস ইট। সিলিং তো আসলে ম্যান্ডেটরি না সবসময়, কিন্তু বাংলাদেশে ম্যান্ডেটরি হয়ে গেছে, অনেকে সবাই আসলে এটা সিলিংটাই করা লাগবে। কিন্তু বাইরে যদি আমরা যাই দেখবো যে মিনিমালিস্টিক ডিজাইনের দিকে কিন্তু তারা যায়। তো আমি এখানে কি করবো, 1 ফিট, যেটা বাংলাদেশের ট্র্যাডিশনাল সিলিংগুলি 14 ইঞ্চি আনুমানিক। অ্যান্ড দেন কন্ট্রোল চাপ দিয়ে এখানে এই ফেসটাকে কন্ট্রোল চাপ দিয়ে অবশ্যই এবার 1 ফিট 1.5 ফিট নামাই দিই। হ্যাঁ, 1.5, বেশি হবে তাই, সরি। সো এখানেও 1 ফিট আমি সিলিং নামাচ্ছি। এক একটা সিলিংয়ের উপরে এক একটা ডিপেন্ড করে। কলাম ঢাকা মেন উদ্দেশ্য, শুধু অধিকাংশ সবাই আমি আসলে কলামটাকে ঢেকে দিতে চাচ্ছি। আর কিছু হ্যাঁ লাইটিংয়ের কারুকার্য করতে চাচ্ছি, এটাই আর কি। তো এটা ঘুরে ফিরে দেখি আমরা। তো ডিলেট ডিলেট ডিলেট
ও শুদ্ধ বাইরে গেছে, কন্ট্রোল জেড। হ্যাঁ, আবার এটাকে কন্ট্রোল এস দিই, অনেকক্ষণ ধরে কাম করতেছি কিন্তু দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনাটা কী ঘটাইছি, যে অল ফার্নিচার অ্যান্ড D5, এটার নাম হচ্ছে D5। যেহেতু জেন্ডারটা আমি D5-এ করতে চাচ্ছি, যে কোনো একটা কালার আমি আসলে নিয়ে নেই। আমি খুব বেসিক সিলিং করতে পারি, একটা মনে হয় মাছ বরাবর একটা সিলিং করে নেব, খারাপ হয় না। সলিড কালার একটা কালার নিলে, যে কোনো কালার র্যান্ডম। হ্যাঁ, আবার একেবারে কমন কালার যেগুলো ইউজ করতেছি ওগুলি যেন না করি, কারণ তাহলে কনফিউশন তৈরি হবে। এই কারণে যে আমরা হচ্ছে যে ওই কালারটা তো অন্য জায়গায় ইউজ করতেছি। হ্যাঁ, তো কখনো কনফিউশন তৈরি হবে, কখনো দেখা যাবে যে তুমি ভুল করে ওইটারই লাইট বানায় ফেলাইছো। ঠিক আছে, ডিভাইডেড বাই, যে কারণে এমন একটা কালার নিচ্ছি যেটা আমি ইউজই করবো না সচরাচর। ডিভাইডেড বাই 3x। দেন হচ্ছে গিয়ে যে এটাকে সিলেক্ট, শিফট চেপে বা কন্ট্রোল চেপে, ঠিক আছে, কন্ট্রোল চাপে, শিফট চাপলে অসুবিধা আছে একটা। শিফট চাপলে হচ্ছে সিলেক্ট ডিসিলেক্ট দুইটাই হবে। হ্যাঁ, ও যদি দেখে যায় কিন্তু এই জায়গাটা বোঝাই যাচ্ছে না যে সিলেক্ট হয়েছে না হয় না, সেই জন্য আমরা কি করতেছি যে এটাকে এভাবে নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এটাকে তারপরে কি করব, কপি করব এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আমরা চাইলে পেন্টিং ইউজ করতে পারি। আচ্ছা, ডিভাইডেড বাই এবারও 3x। হ্যাঁ, আচ্ছা, মাঝখানে তো একটা গল্প হয়েছে, দেখা যাচ্ছে যে দুটো লাইট। আমরা তো ইচ্ছা করলে এটা থেকে ডিলিট করতে পারি, ইচ্ছা করলে। আচ্ছা, কলাম নাই কোনো রুমের মধ্যে, থাকা উচিত ছিল না। কী হলো, অফসেট কী ঘটনা? ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে এই দুর্ঘটনাটা হচ্ছে মাঝখানে একটা গ্লাস এরিয়া আছে। এবার এইটাই হচ্ছে দুর্ঘটনা। এখানে অফসেট সিলেক্ট করব, অফসেট একটু বেশি করে, কম করে অফসেট করতে চাই, এবং আমি কি করতে বেশি করে অফসেট করতে চাই কারণে যেন আমি এদেরকে খুঁজে পাই। হ্যাঁ, এখানে আছে ওরা। ঠিক আছে, এরপরে মাঝখানে ফ্যান তৈরি করবো একটা, এবং আমি বলছি না যে আজকে আমি ওয়্যার হাউসে যাবোই না, মাথাটা আসলে খারাপ হয়েছে, বাট এবার যাই হোক। 9 ইঞ্চি আমি আমার আনুমানিক স্ট্যান্ডার্ড মাপটা একটু দেখে নিবা। তো আমি এখানে কি করবো, যে এটাকে এরকম একটা হাইট দিব। রাউন্ড কর্নার তো আসতে চাইলো না, মাইন্ড করলো সে, সেটা তার দুঃখর ব্যাপার। যাই হোক, এটা একটা এখানে অফসেট করলাম এবং একটা অফসেট করলাম। একটা অপশন এটা মনে হয় দেখাই না, অনেক দিন ধরে অনেক স্টুডেন্টদের দেখাই না, সেটা হচ্ছে অটো ফোল্ড। মুভ টুল, আপ অ্যারো, এবং এটাকে টান দাও। ঠিক আছে, এটাকে বলে অটো ফোল্ড। ঠিক আছে, অপশনটার নাম। আর এটার ক্ষেত্রেও তাই, এখানে রাউন্ড কর্নার থাকলে ডেফিনেটলি উপকার হইতো। এটাকে আগে করে নিতে পারলে তো ভালোই হইতো। দেন কলমের সুবিধা পাবো না। আচ্ছা, থাক, এই অবস্থায় থাকুক, এই অবস্থায় ইয়ে করি। আপেরও এটাকে একটা ইয়ে দিব, এই জিনিসটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে গিয়ে মুভ করে দিব কন্ট্রোল সাইটে, অ্যান্ড এটাকে গ্রুপ করে নিই যদি এই কাজ করতে সুবিধা হয়, অ্যান্ড ঘুরে দিলাম যেভাবে আসলে ফ্যানের গল্প থাকে আমরা দেখতেই পাচ্ছি। তো ঠিক আছে, দেন ফ্যানের ব্লেড, যেটা করতে গেলে আমার রাউন্ড রাউন্ড টুল দরকার। এটা একটা হালকা থিকনেস দিয়ে দেবো, সে এরকম কিছু ব্লেডের। এটাকে একটু মিট করতে পারলে ভালো হয়। যতটুকু বাড়াইছি অলমোস্ট কিছুটা চোখের আন্দাজেই। আর এখানে একটা রাউন্ড কর্নার ইয়েও ইউজ করতে পারি, 1001 বিট প্লাগ ইন, 1001 বিট প্লাগ ইন, এইসবের জন্য খুবই ভালো কাজ জিনিস।
আমরা কি করব যে এখানে এটাকে ডাউন করে দিলাম এই পর্যন্ত, ডাউন 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 ডাউন, ঠিক আছে। তারপরে এটাকে টপ ভিউ হয়ে চলে যায়, ভিউ এখানে টপ আছে, এইটা টপ। আচ্ছা, এটাকে একটু গ্রুপ করে নিলে ভালো হয়, হ্যাঁ, আমার কাজ করতে সুবিধা হবে। আর এখান থেকে আমি একটা এখানে ব্লেডের টাইপের কিছু একটা বাইর করে নেব, গ্রুপ করে নিলে ভালো হয় বলছি আগে থেকে, একে গ্রুপ করে নেই, হ্যাঁ। একে বাদ দিয়ে ওই যে ওই অংশটুকু বাদ দিয়ে এখানে গ্রুপ, যাতে হচ্ছে কি ও ইন্টারাক্ট না করে এর সঙ্গে, হ্যাঁ। তো এখানে রেক্ট্যাঙ্গেল, এখন একে একটু আপ করলাম, একে একটু আপ করলাম, এই যে জিনিসটা, এইটাকে এখন কি করব, এখন যা আছে সব গ্রুপ করবে, ইয়ে বাদে ফ্যানের মূল অংশটা বাদে, মানে যেটা সার্কেল করবে যে অংশটা, ওইটা বাদে। শিফট বা কন্ট্রোল, কন্ট্রোল চাপটাই ভালো, আমি বারবার বলতেছি এইসব ক্ষেত্রে। যখন আমি ডিসিলেক্ট করতে যাবো, ঠিক আছে, কন্ট্রোল ইয়ে করে। এখন এটাকে কীভাবে করবো, আমি দেখতে পাইছি যে মুভ টুল দিয়ে আমরা তো ঘুরাই নিতে পারি, সেটা করবো না। এইবার কিন্তু আসলেই আমরা ইয়ে টুল ইউজ করবো, রোটেট টুল ইউজ করবো, এবং রোটেট টুল শিফট চেপে ধরে খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে যে তাহলে না হলে কি হবে, যে এই যে এইভাবে 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 বাগবে, তো এখানে শিফট চেপে ধরে আমি এই পয়েন্টটাকে ধরবো, এই পয়েন্টটাকে ধরবো, অ্যান্ড আমি বলবো যে 180 ডিগ্রি ঘুরে যাও, এবং এন্টার। দেন হচ্ছে গিয়ে যে 2x কপি হবে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যানটা তৈরি হয়ে গেছে। সিলেক্ট, যেমন খুশি তেমন কালার দাও, ঠিক আছে। আমি যে এটা একটা কালার দিছি আর কি, কেউ মাইন্ড করলে আমার কিছু বলার নাই। সিলেক্ট মেক গ্রুপ, এবং এখানে যে সিলিংটা এরকম, আচ্ছা, যথেষ্ট নিচে নেমে আসছে। আমার মতো ছোটোখাটো মানুষেরও কিন্তু গলা কেটে দিবে এই ফ্যান, সেই ধরনের কিছু করা যাবে না। আমাদের হচ্ছে যেটা টার্গেট সেটা হচ্ছে স্কেল করে পরে সাইজ মতো বসাই দেওয়া। দেখি কী অবস্থায়, এটা তো আছেই, অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি ওইটাই করলেই ভালো হতো, সেটা হচ্ছে যে ওরে সিমিলারলি স্কেল ডাউন করতে সমানভাবে, এগেন হালকা, কারণ না হলে ও কিন্তু প্রবলেম করবে। একটু প্রফেশনাল না মনে হচ্ছে, ঠিক আছে, চলবে তাই। আচ্ছা, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার লাইটিংয়ের পজিশনগুলি কিন্তু সেভাবে হয় নাই। হাইড, আমি এক কাজ করি, আপাতত হাইড করছি। আচ্ছা, এক কাজ করি, সেটা হচ্ছে যে এটাকে আমি ধরেন 8 ইঞ্চি ডাউন করলাম, তার মানে হচ্ছে ডাবল ক্লিক এদিকে, ওইটাকে না, একে ডাবল ক্লিক, কন্ট্রোল চাপ দিচ্ছি কেনা, ডাবল ক্লিক, অ্যান্ড দেন এদিকে ডাবল ক্লিক, তারপরে ভিতরে যাই, অ্যান্ড ডাবল ক্লিক, আবার আবার তলা ফুটা করে হাইড। আমি একটা খারাপ কাজ করলাম, সেটা হচ্ছে যে আমি কিন্তু সিন সেট করিনি, সিন করা উচিত ছিল। ডাবল ক্লিক, তো টোটালি এটা এখন এই সিলিংটা ইয়ে, আমাদের যদি এসি লাগে তো এসি লাগাই দিব, বাট আপাতত এসি ইয়ে করতে চাচ্ছি না, কারণ ওয়ার ছাড়া এখন আর ভালো লাগতেছে না, সহ্যই হইতেছে না। যাই হোক, তো আনহাইট অল সিন সেট করে নেই, যাতে আমি জিনিসগুলিকে রেগুলেট করতে পারি আরামসে। এতক্ষণ করা উচিত ছিল, বাট বেটার লেট দেন নেভার। তো আমরা এখানে পেন্টিং সব বসাইতে পারি, অ্যাকচুয়ালি আমি পেন্টিং বসাইতেই চাচ্ছি, এরকম একটা কিছু ফ্রেম দিয়ে দিলাম, দেন অফসেট করলাম, এটা তো আমরা হাজার হাজার পাবো। এটাকে যে সেই আগের কাঠের ফ্রেমটা যেটা একটু আগে ইউজ করছি ওইটা দিয়ে দিলাম। এটা এটা আমার পার্সোনাল পছন্দ, মানে এই স্কেচআপের ম্যাটেরিয়ালগুলির মধ্যে এটাকে একটু হালকা ডাউন আপ করে দিলাম। রাউন্ড কর্নার বা ফিলেট মানে ফলো মি করাইলে ভালো হইতো, হ্যাঁ, বাট পিন্টারেস্টে আমি যাইতে পারি অবশ্যই।
ফ্যাক্ট হইতেছে পিন্টারেস্টে না যায় পার হইতে পারবো না। সে এইটা একটা ডিজাইন, এটাকে আমি ট্রাই করতে যাচ্ছি। সেভ বা এটা একটা একটা অ্যাবস্ট্রাক্টের একটা ডিজাইন। এখানে ক্লাস ফোল্ডার ডেস্কটপ, ওকে এই যে এটা দেন এটাকে টেক্সচারিং করে দিই। সুন্দর টেক্সচারটা পছন্দ হয়েছে আবার, ইউজ করবো আরও জায়গায়। কী করবো, এত ঘন করতে চাচ্ছি না। পজিশন ভোরে কানে ধরে টান দেবো। হ্যাঁ, এই সবুজে আরেকটা জিনিস যে পজিশন কিন্তু উল্টাপাল্টা হলে হবে না। অন্য জায়গায় তো আমরা অন্য কালারিং করতে পারি, আপাতত কিছু করবো না, আমরা চলে যাচ্ছি জায়গা মতো সিন ওয়ান। ও টপে আমাদের ইয়ে দরকার, এখানে ওই যে কালারটা লাইটের কালারটা আমি আসলে ইউজ করতে চাচ্ছি। তো এই জায়গাটা ছড়ায় যাবে লাইটটা, আলোকিত দুনিয়া বরাবর। সো এখানে ক্লিক করলাম D5-এ। D5-এ ক্লিক করার পরে দুইটা মেসেজ দিচ্ছে, একটা হচ্ছে নিউ প্রজেক্ট, ওইটা অবশ্যই ক্রিয়েট করতে হবে। আর আপডেট চাইতেছে, আপডেট আমরা দিয়ে নেব। আর D5-এ আপডেট দিতে কোনো সমস্যা নেই, যেহেতু ফ্রি। হ্যাঁ, এটা আমরা ফ্রি ইউজ করতে পারি। সো আপডেট নিলেই ভালো আপনার জন্য। হ্যাঁ, সো এখানে ক্লিক করলাম, দেন এটাকে কী করবো, ইমিসিভ করে দেবো। আমরা লাইটের কালার যে কোনো কালার করতে পারি, লাইটের ইয়েতে করতে চাই না। আমি যদি ওয়ার্ম কালার করতে চাই, সে ওয়ার্ম কালার করতে চাই, তো এখানে HLC, এখানে এসএর দিয়ে এখানে যদি আমি ওয়ার্ম কালার করতে চাই whatever, এই জিনিসটা থাকলো। হ্যাঁ, আমি এটা মনে হয় খারাপ লাগতেছে না। আর ফোকাল লেন্থ হাবি যাবে, এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। এখানে কখনো কখনো আসে, কখনো কখনো আসে না, কী কারণে আসে না জানি না। বাট এনিওয়ে আমরা ক্যামেরাতে যাই কিন্তু জিনিসটা অন্যভাবেও সেট করতে পারি। ঠিক আছে, ক্যামেরাতে যায় নিচে এখানে আসে। হ্যাঁ, বুঝতে পারছো? আর মিডল আমি মাঝে মাঝে ল্যান্ডস্কেপে অভ্যস্ত, তো যে কারণে আলায় ফেলাই, সেটা হচ্ছে যে আমাদের ইয়েটা ক্যামেরাটা আছে যে এরকম বাম, সরি আমি যেটা বলতেছি যে ক্যামেরাকে আমি হচ্ছে ঘুরাইতে চাইলে আমি ডান বাটন, এটা সরি লেফট বাটন আমি ইয়ে করবো। আমি মাঝে মাঝে খালি মাউসের ইয়েটা ডাইরেকশন আলাদা করে। একটা জিনিস মিসিং সম্ভবত, হচ্ছে যে আমাদের হ্যান্ডেলগুলি আমরা দিই নেই, যে কারণে অড লাগছে। এখানে আমি একটা কিছু ক্লিক করব, এটা নিয়ে টেনশন করা লাগবে না যে এটা কেমন দেখাচ্ছে। তাই মেটাল এবং গোল্ডেন কালার, ফর নাও গোল্ডেন কালারটা আমি ইউজ করতে যাচ্ছি। এটাকে আমি একটা হাইট দিব, দেখেন যে যেরকমই দেখা যায়। এক কাজ করি যে এটাকে আমি একটু ইয়ে দিয়ে দিই, যেটা হচ্ছে বাট এটা ফুললি ইয়ে থাকবে না, মোটামুটি একটা দিয়ে দিলাম। আমি এটাকে একটা দাবায় দিলাম যে এরকম কিছু, পুরাটাই দাবাই দিই, অসুবিধা কম বেশি এটা দিই। এটা ফুললি দাবাই দিলাম। অ্যান্ড এইটাকে এভাবে সিলেক্ট অ্যান্ড দেন সিলেক্ট অ্যান্ড দেন এরপরে সিলেক্ট, এরপরে এইটা সিলেক্ট। প্রত্যেকটা ফেসকে মিস করা যাবে না, নাহলেও কিন্তু রয়ে যাবে, গ্রুপের বাইরে থাকবে এবং দেখা যাবে যে ও মিসিং আছে এবং এখানে রয়ে গেছে যখন আমরা কপি করবো। এই জিনিসটা খারাপ। তো এখানে আমি গ্রুপ কন্ট্রোল চেপে করছি, যাতে হচ্ছে যে আমি ডিসিলেক্ট মুডে নাই যেহেতু সেহেতু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা মনে হয় 6টা কপি করছিলাম, 6x, লাস্টেরটাতে আগে দিলে ভালো হতো। এই যে ঘটনাটা ঘটছে এটাই ভয় পেয়েছিলাম। আর আমরা ডাইরেকশন ঠিক রাখতে পারিনি, তাহলে অ্যারো ইউজ করতে পারি প্রয়োজনে, তীর চিহ্ন, যাতে আমাদের ডাইরেকশন ঠিক থাকবে। আমি কিন্তু পাগল হয়ে গেছি, কারণ হচ্ছে এটাকে এইভাবে বসাবো, জোড়ায় বসবে, কিন্তু 1 2 এই লাস্ট ওয়ান মাঝখানে দুইটা হয়তো বা আমরা একটু অন্যভাবে চিন্তা করবো, কারণ দুইটা হয়তো বা আমি খালি রাখবো। ডাবল ক্লিক, এটা ডাবল ক্লিক, তারপরে এইটাকে তো হ্যাঁ, এখানে আমি একটা লাইন টেনে দেবো, এটাকে আমি আরও একটা 0.75 লাইন টেনে দেবো। হ্যাঁ, যাতে হচ্ছে যে আমি কী করতে পারি, যে এটা নিলাম, ডিলিট, ওকে ক্লিয়ার। এবার হচ্ছে গিয়ে ভিতরে দাবাই দিই,
হ্যান্ড ডাবল ডাবল ক্লিক করছি আর কি। এটা এই গ্লাসগুলি খুব প্রবলেম করে, বোঝা যায় না ওর সামনে দাঁড়ায় আছে কিন্তু চেষ্টা করা শুরু করে আর কি। তো যাই হোক, এটা বেজর, এইটা বেজর, এরপরে আবার বেজর পরের গুলি কি গল্প হচ্ছে জানি না, আমি কি মিডল বরাবর আছি, কম বেশি আছে আর কি, না সমস্যা নেই। আপাতত না গেলে গ্রামার না মেনটেন করতেছি, মেনটেন মানে আগে করলে ভালো হতো, হিসাব করে কাজটা করলে ভালো হতো, তাহলে আমার সব ঠিক থাকতো। ও আর কি একেবারেই দাব ভিতরে, আমার মনে হয় যে বেজরই আছে, সমস্যা নেই, জোর বেজর ঠিক আছে। ওকে, অফসেট, আচ্ছা যাই হোক, আরও অনেক কাজ করা যায় কিন্তু এগুলি কিছু করবো না। আর সামহাও এই টেক্সচারটা পছন্দ করতে পারতেছি না, আরও ইডি5-এর একটা বদ অভ্যাস, আমার কিছু করার নাই, ক্যান্সেল দিয়ে ও মাঝে মাঝে, এইটা জানি না এর আগের ভার্সন, এটা দেখি নাই, রিসেন্টলি দেখতেছি প্রবলেমটা সে করতেছে, সে হচ্ছে যে ইয়ে করে থাকতেছে যে এই যে এখন হ্যান্ডেলটা আমি বসাইছি, হ্যান্ডেলটা কিন্তু শেষও করতেছে না, ঠিক আছে, এটা খারাপ তার জন্য। এনিওয়ে এটা যাই হোক, আমরা ই করি, এবং এর চাইও না, ডোন্ট সেভ, আমি বলছি তো চলে যাও, না কথাই শুনে না, এই জন্য মাঝে মাঝে এনস্কেপই ভালো, এনস্কেপ তো অবশ্যই ভালো, আমি পার্সোনালি খুব পছন্দ করি এনস্কেপ। ডি5 ফ্রি এবং অনেক সুবিধা আছে, অনেক সুবিধা যেটা হচ্ছে এনস্কেপে নাই, বা এই জন্যেই আর কি ডি5টা, হ্যাঁ। তো ইউজ করো, যেটা দুইটার মধ্যে যেটা ইচ্ছে ইউজ করতে পারো, বা দুইটাই ইউজ করতে পারো, কোনো প্রজেক্ট তো ডি5-এ করা ভালো, কোনো প্রজেক্ট এনস্কেপে করা ভালো। ফটো রিয়েল আমার মনে হয় যে এনস্কেপে অনেক বেশি আনা যায়, সরি ডি5-এ এনস্কেপের থেকে, এটাই। আর সবচেয়ে বড় কথা, অ্যানিমেশনটা খুব সুন্দর হয় হচ্ছে ডি5-এ, যে আমি একটা গাড়িকে মুভ করতেছি, অন্য কিছুকে মুভ করতেছি, সেই জিনিসটা কিন্তু অন্য ডি5-এ বেশি করতে পারি। তো ও কি গেছে মনে হয়, হ্যাঁ গেছে মনে হয়, আমি একটু লাইভ সিনক্রোনাইজেশন অফ করে আবার অন করছি, হ্যাঁ একটু সময় দেই, আসুক প্ল্যানিং প্রজেক্ট আসতেছে, চলে আসছে, বাট এবার আশা করতেছি সে আপডেটেড হবে, এটা হওয়ার কথা ছিল না, কারণ ও কিন্তু এই জিনিসগুলি আপডেট করে আসে। আর আমি টেক্সচারটা পছন্দ করতেছি না, এটা আসলে বিরক্তিকর লাগতেছে, এডিট ফিল্ডটা ইয়ে, মানে এটাকে চেঞ্জ করবো, কোন কালার দেবো, নো আইডিয়া, এটা হইতে পারে, অ্যান্ড এটাকে 3 ফিট করে দিই। এবার আমরা ডি5 একটু, হ্যাঁ ওকে, হ্যাঁ বিরক্ত লাগতেছে এইভাবে, ডি5 যদি এরকম বিচ্ছামি করে তাহলে বিরক্তি করে আসলে, সরি টু সে। বিট্রেই তো করতেছে, কি করবো, পুরোপুরি বিট্রে করতেছে, এরকম ছিল না সম্ভবত, আপডেটটা নিলে, এটা তো মনে হয় ইয়ে ছিল, আপডেটটা নিলে হয়তো এটা ফিক্সটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আপডেটটা আমি একটু নিয়ে নিই, হ্যাঁ মোটামুটি তো চলে আসছে, আমি আর খুব একটা কাহিনী করবো না, আমি আসলে এখন কাজটা আপডেট করে দিব, ডিলিট করে দিচ্ছি কাজটা, আমার মনে হয় যে এখনও সেই পারলে যে আছে, না আপডেট করি না এর মধ্যে আর কি, ইচ্ছা করে, ওকে আমি আর ফোকাসই করতেছি না ওই পয়েন্টটাতে, বাট এনিওয়ে আমি এটা কোনো কারণে হয়তো বা, আমি জানি না এখানে কোনো অপশনে ইয়ে করা আছে নাকি, যে আমি এটাকে ওকে ডিলিট এখান থেকে, বা মেক এত নাই রে বাবা, তুমি কি বুঝাইতে চাচ্ছ আমাকে এখানে, এখানে আমি এখানে পিক করে নিলাম, যা কেমন লাগে, সব শুদ্ধ কার হয়ে গেছে, আমি কি বারবার কাটবো আর ইয়ে করবো, বলছে এটা আপডেট করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আশা করতেছি, কারণ এর আগে এই জিনিসটা হয়েছে, তাই তো বাই দ্য ওয়ে ট্রাই এগেন, ইয়ের যুগে ফেলায় নিয়ে যাচ্ছে, যাই হোক
ভিড়ের যুগে ফেলে নিয়ে যাচ্ছে সেই সেই পুরানো গল্প। নিউ প্রজেক্ট, ইয়েস, নিউ প্রজেক্ট অ্যান্ড ওকে, বিরক্ত হচ্ছি বাট কিছু করার নাই। টাইলসের টেক্সচারটাকে সিলেক্ট করবো হচ্ছে নর্মাল ইয়ে দিয়ে, এখানে সিলেক্ট করলে হবে, দেখবেন যে একটু হাইলাইটেড হয়ে গেছে। এখন আমার দরকার স্পেকিউলারিটি এবং মেটালিকনেস, এটা কিছুটা সে কিন্তু ইফেক্টিভ রিফ্লেক্টিভ লাগবে। রাইট মাউসের লেফট বাটন, রাইট ক্লিক করে আমি হচ্ছে যে ইয়ে করবো এরকম, এবং এই যে ক্যামেরা এফওভিটা চেঞ্জ করে দিতে হবে। আর হ্যাঁ, মিডল বাটন ঘোরাফেরা এরকম ইয়ে করতে হবে। ঠিক আছে, তো হোয়াটএভার, এই জিনিসটা গ্রুপে আছে। তো টাইমিংটাকে আমরা সেট করতে পারি প্রয়োজন অনুযায়ী, এইচডিআরআই বসাইতে পারি প্রয়োজন অনুযায়ী, ক্লাউডকে আমি সেট আপ করতে পারি, অ্যামাউন্ট বাড়ায় দিতে পারি, পুরো ক্লাউডি করে দিতে পারি, সূর্যের আলো অফ করে দিতে পারি, অন করে দিতে পারি। কাস্টম এটাকে মাঝে মাঝে একটু প্যাট ও শিফটে প্যান, মানে শিফটে আমার প্যানটাই দরকার ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার এখানে লাইটগুলি, এটা কিন্তু ইমেজ নেই। হ্যাঁ, সেভ যখন প্রথমবার তো সেভ করছি, আর আমি যেটা চাইছি যেটা ওয়ার্ম কালার হোক, লাল কালার আপাতত গেছে, দেন হচ্ছে গিয়ে ওয়ার্মের দিকে টান দিব, এটা হলদেটে কালার হলে ওয়ার্ম কালার হয়ে যায়। সেটা এখন খুব বেশি আলো আসতেছে, তাই না ঘরের মধ্যে, আমি সেটা চাচ্ছি না। এনভায়রনমেন্ট থেকে আমি হচ্ছে গিয়ে যে জিও স্কাই, হ্যাঁ এটা একটু সুন্দর দিকে আসুক। ইফেক্টে এক্সপোজারকে একটু বাড়ানোর সিস্টেম, হ্যাঁ কমানো যাবে। তো এটাকে আর ওয়ালের কালার হারিয়ে যাবে, আরও দেখবে চেঞ্জ করতে হবে। এখন আমি আসলে রেন্ডার করতে চাচ্ছি, এবার একটু ভিতরে, ঠিক আছে। তো কী করবো, ইমেজ রেন্ডার প্রথমে শিখাই, যেটা হচ্ছে যে নর্মাল রেন্ডার। আমি সিম্পল রেন্ডার করলাম, এখানে ফোল্ডারে যা খুশি তাই নাম লিখলাম, ওপেন করলাম, সেভ করলাম। এখানে একটা গল্প হবে, সেটা হচ্ছে যে সে চারটা আসবে একসঙ্গে, চারটা কি ছবি আসবে, যেটার মধ্যে আমার একটাই, যারা ফটোশপে রেন্ডার করবে না তাদের জন্য একটাই লাগবে। হ্যাঁ, আর যদি আমরা ফটোশপে নিয়ে ওগুলি কাজ করতে চাই, আলফা ম্যাপ, আরও কী জানি ম্যাপ আছে, আমি ওগুলি জানিও না ঠিক কথা, সেগুলি আমরা ইউজ করতে পারি। এইবার নেবো আমরা হচ্ছে ভিডিও রেন্ডারের দিকে। ওপেন ফোল্ডারে দিয়ে যায় দেখে যে কী কাহিনী হচ্ছে, এই যে চারটা এক্সট্রা ম্যাপ আসছে, এগুলি আপাতত আমার দরকার নেই। হ্যাঁ, এইটাকে আমি ফটোশপে নিয়ে আরও কাজ করতে পারি, পরে আসতেছি। না, এটাতে আজকে যাবই না। এখানে এই যে এই ভদ্রলোকের নাম ভিডিও আছে, এখানে অ্যানিমেশনগুলি আছে, মানে এটা অ্যানিমেশনের দিকে যাবো না, আমি সিম্পল একটা রেন্ডার করবো, মানে ঘুরাবো আর রেন্ডার করবো, দ্যাটস ইট। এটা এজকেপে যেভাবে করে থাকি। এখানে ক্রিয়েট নিউ সিন, এবং আরেকটা সিন হচ্ছে যে এরকম ক্রিয়েট নিউ সিন। নিচের প্যানেলটা যাওয়াতে মাঝে মাঝে ওর মাথা খারাপ হয়ে যায়, গিজবো দিয়ে আমার কাম নাই। রাইট বাটন লেয়ার, এটা ভুলে গেছি, কারণ এই অপশনটা এইভাবে ইউজ করি নি। আচ্ছা, এডিট ক্যামেরা না, এডিট ক্যামেরা তো আছে, ঠিক আছে। সো সরি, সরি, এভাবে আমরা সিন অ্যাড করবো, সিন ক্রিয়েট করবো। হ্যাঁ, মিডল বাটন, শিফট চাপে মিডল, লেফট রাইট বাটন, প্যান,
একটু কমফোর্টেবল না ইনস্কেপের মতো, ইনস্কেপের সঙ্গে কম্পারিজনে। তো এটা সিন আসলো, এখন যেটা করব যে আমি ভিডিও রেন্ডার করতে চাচ্ছি। রেন্ডার কি ভিডিও, ও আচ্ছা সরি, আমি ভুল জায়গায় ছিলাম, তাই তো বলতেছি যে আলাই ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে এখান থেকে সিনটা অ্যাড করবো, এটাকে আমি টিপস ক্লিপ এখানে এটা অল্টার সি। আচ্ছা এটা ভিডিওটা কীভাবে জানি যায়নি, ক্রিয়েট শট, কারেন্ট ভিউ, তারপরে এখানে ক্রিয়েট শট। ওটা নিয়ে জীবনেও রেন্ডার হইতো না, ওই যে আগের যেটা ছিল কারেন্ট ভিউ। এইভাবে প্রত্যেকটা জায়গায় আগে আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি, শর্ট কারেন্ট ভিউ। যাই হোক, এটা এরকম হয় না, ঠিক আছে। সো আমি এবার রেন্ডার বাটনে চাপ দিব, ক্লিপ, যে ওই যেখানে হাবি জাবি কিছু লিখছি এখানে, এগুলি দিয়ে বাম পাশে যেগুলি আছে এগুলি দিয়ে ফ্লাইং ইফেক্ট, বিভিন্ন রকম ইফেক্ট আমরা ক্লিক করতে পারি। তো সময় লাগবে, তো আমি থেমে যাই এখানে। হ্যাঁ, আমি আর